আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ শারমিন লাইফস্টাইল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারিতে খুবই অল্প সময় তৈরি করে নেওয়ার মতো একটা মজাদার রেসিপি, এই নরম তুলতুলে ভেজিটেবল ত্রিকোণ পিঠাটি। চলুন তাহলে দেখে নিই কীভাবে ঝটপট এই পিঠাটি তৈরি করা যায়। প্রথমেই একটা কড়াইতে আমরা সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি ভাজি করে নেব। এবার আমরা ভিতরে পুরটা তৈরি করে নেব বিভিন্ন ধরনের সবজি দিয়ে, যেমন আলু, গাজর, সিম, পুঁইশাকের ফল, এগুলো দিয়েই। আপনারা চাইলে আরও অন্যান্য ধরনের সবজিও অ্যাড করতে পারেন। এবার আমরা এগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজি ভাজি করে নেব। দেখতে দেখতে রমজান মাস শেষের পথে। আপনাদের আমাদের এই ইফতার স্পেশাল রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর মজাদার এই সবজি ত্রিকোণ পিঠাটি অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। ইফতারের আইটেমে এটি একটি বেস্ট ইফতার হতে পারে আপনার জন্য। এবার উপর দিয়ে সামান্য পরিমাণে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। এবার আরেকটু ভাজি ভাজি করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ম্যাগি স্বাদের মশলা। এই তো, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সবজি ত্রিকোণ পিঠার পুরটা। এবার আগে থেকেই আমরা কিছু আটা ইস্ট দিয়ে ভালো করে মথে রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টার মতো আটাটাকে এভাবেই মথে রাখতে হবে, যাতে করে পিঠাগুলো খুবই সফট হয়। এবার এগুলো দিয়ে আমরা একটা রুটির মতো করে তৈরি করে নেব এবং মাঝ বরাবর এভাবে কেটে একেবারে সমোচার মতো শেপ দিয়ে নেব, আর ত্রিকোণ একটা শেপ দিয়ে নেব। এই যে দেখুন, আপনারা দেখলেই ভালো বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক এভাবেই আমরা প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। আর এগুলো ভাজার পরে খুবই নরম তুলতুলে হয়ে যাবে এবং খুব সুন্দর ফুলেও উঠবে পিঠাগুলো। আর একটা পিঠাও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিই। এই যে এভাবেই পুর দিয়ে দেব মাঝখান বরাবর। ঠিক এভাবেই আমরা তৈরি করে নেব প্রত্যেকটা পিঠা। আপনারা ভালো করে দেখুন, দেখলেই আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আপনাদের সুবিধার্থেই আমরা A to Z আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। এই তো তৈরি হয়ে গেল আমাদের পিঠাগুলো। এবার একটা প্যানে সামান্য পরিমাণে পিঠাগুলোকে আগে ছেঁকে নেব, তারপরে আমরা তেল দিয়ে পিঠাগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে একটু ছেঁকে নিয়ে এবার আমরা তেল দিয়ে পিঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এপিট ওপিট করে সুন্দর করে আমরা পিঠাগুলোকে ভেজে নেব। সাইড দিয়েও ভালো করে আমরা ভেজে নেব, যাতে একটু কাঁচা ভাবটা না থাকে। দেখুন, এরকম লালচে বর্ণ ধারণ করলেই আমরা পিঠাগুলোকে উঠিয়ে নেব। আর এরই সাথে সাথে তৈরি হয়ে গেল আমাদের ত্রিকোণ সবজি পিঠা। ইফতারের আয়োজনে এরকম একটা নরম তুলতুলে ইফতার রেসিপি না বানালেই মিস করে যাবেন। দেখুন পিঠাটা কত বেশি নরম তুলতুলে আর মজাদার হয়েছে, তা আপনারা ইফতারে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই আপনার ইফতারির আইটেমে এরকম একটা পিঠা ট্রাই করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।